নুবিয়া তাদের আরো এক আকর্ষণীয় ফোন বাজারে নিয়ে আসলো। মানে নুবিয়া G70 আল্ট্রার কথা বলছে। এটার ক্যামেরা সেটআপ থেকে শুরু করে ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবই ছিল অসাধারণ। ব্যাপারটা হলো ফোনটি আপনার ভালো লাগতেই হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে এই অসাধারণ ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। তাই দেরি কেন, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গাইস, একটা স্মার্টফোনের ডিজাইন এক এক রকম। এদের মধ্যে কিছু স্মার্টফোন কোম্পানি আছে যাদের ডিজাইন আইডিয়া সবার থেকে আলাদা হয়। হ্যাঁ, আলাদা মানে একদমই আলাদা। আপনি এই ফোনটি দেখে দেখুন না, কি বিশাল ক্যামেরা কাটআউট। দেখতে কি খারাপ লাগছে? একদমই না। মেইন ক্যামেরাটিকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখে বোঝা যাচ্ছে এটা আসলে ক্যামেরা ফোকাস স্মার্টফোন। যাই হোক, এখানে নুবিয়ার ব্র্যান্ডিংটাও দেওয়া হয়েছে। এই চমৎকার দেখতে ফোনটি রয়েছে চমৎকার কিছু কালার অপশন। এটা গোল্ড, এটা ছাড়াও ব্ল্যাক এবং স্টারি নাইট নামের দুইটি অপশন থাকবে। তবে স্টারি নাইট এই কালারটা মনে হয় একটু বেশি স্পেশাল। এখানে নিচের দিকে কিন্তু স্টারি নাইট এটা উল্লেখ করা আছে। এই তিনটা কালারের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্ল্যাগশিপ ফোন, তাই ব্যাক প্যানেলে তো গ্লাস থাকবেই, সেই সাথে এটা ফ্রেমও অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার। যাই হোক, চলুন এবার আমরা পোর্টস এবং বাটনের কথা বলি। রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম রকার এবং রেড বাটনটি হলো পাওয়ার অন বাটন। এছাড়া এই যে ছোট বাটনটি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। এটা আমরা অ্যাপেলও দেখেছি, তবে এটার পজিশন আইফোন থেকে বেটার জায়গায় রয়েছে। দেখতেই পাচ্ছেন অ্যাপেলে এই বাটনটা কতটা দূরে, যেটা ব্যবহার করতে অধিকাংশ মানুষেরই অসুবিধায় পড়তে হবে। লেফট সাইডে দেখুন, এখানে আরো একটা স্লাইডার রয়েছে, যেটা আর কি শর্টকাট স্লাইডার। মানে এটা দিয়ে আপনি চাইলে গেম স্পেস বা ক্যামেরা ওপেন ক্লোজ করতে পারবেন। একদম বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল। উপরে আরো একটি মাইক রয়েছে। গাইস, এটা ছাড়াও এখানে কিন্তু IP68 এবং IP69 এর রেটিংও থাকবে। যাই হোক, ওভারঅল ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার আমরা এই ফোনটির ডিসপ্লে কিনে কথা বলি। এটা আসলে বলতেই হবে, 5 হোল কাটআউট মুক্ত ডিসপ্লে দেখতে আসলেই ভালো লাগে। একদমই পাতলা বেজেল, সে সাথে চিনও অনেকটাই পাতলা। এটার বেজেলের থিকনেস অনলি 1.25 মিলিমিটার। যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.85 ইঞ্চি এর 144 হার্জ রিফ্রেশের যুক্ত অ্যামোলেড প্যানেল। থাকবে 1.5K রেজুলেশন এবং ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 430 ppi। আর যদি আসে ব্রাইটনেসের কথা, এটা প্রায় 2000 নিটস। এটা বলতেই হচ্ছে, অন্য ফ্ল্যাগশিপ ফোনের মতো অত বেশি ব্রাইটনেস এতে নেই। তবে হ্যাঁ, এটা ভাবার অবকাশ নেই, এতটুকু ব্রাইটনেস আসলে কাজের নয়। আপনি যে কোনো পরিবেশে সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। এবার আসুন আমরা স্মার্টফোনটির স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8L চিপকে। দেখুন, স্টোরেজ অপশন কিন্তু বেশ কয়েকটি রয়েছে, এই যেমন 12256, 16512, 16 TB এবং টপ জি ভ্যারিয়েন্টটি রয়েছে। এটাতে 24GB র্যামের সাথে 1 TB স্টোরেজ থাকবে। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ থাকবে UFS 4.0 এর। আচ্ছা, এবার আসুন আমরা এই ফোনটির আন্তর্জাতিক স্কোর দেখে নিই। দেখতেই পাচ্ছেন 2.5 মিলিয়নের মতো এর স্কোর আসে। এদিকে গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 3163 এবং মাল্টি করে 9859। সেন্সরে যদি বলি, এখানে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফেস আনলকের সুবিধা রয়েছে। ব্যাটারি পাচ্ছেন 6150 mAh এর সাথে 80 ওয়াটের চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে আই ব্লাস্টার, NFC সহ বাকি সবকিছু এখানে পেয়ে যাবেন। অলরাইট গাইস, এবার আসলে আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলি। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন সেন্সরটি ভেরিয়েবল অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের সেন্সর। আর ওআইএস এর সাথে থাকবেই 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর। ওআইএস এর সাথে সাথে 2.7x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এছাড়া আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। মানে রিয়ার প্যানেলে দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ পাচ্ছি, তবে ফ্রন্টে পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেন্সর। আর এটা আন্ডার ডিসপ্লেতে। ভিডিওগ্রাফির কথা আসলে, এটা রিয়ার ক্যামেরা দিয়ে 8K 30fps শুট করতে পারবেন, আর 4K তে 60fps শুট করা যাবে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps, মানে 60fps না। এটা আসলে বাজে ব্যাপার। ফ্ল্যাগশিপ ফোনে এই ব্যাপারটা মেনে নিতে যে কারোই কষ্ট হবে। যাই হোক, এবার আসুন আমরা এই ফোনটিতে ক্যাপচার করা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। গাইস, যদিও একদম শিওর বলতে পারছি না এই চমৎকার ফোনের প্রাইস আসলে কত পড়তে পারে, বাট আশা করা যায় 80,000 টাকার মতো পড়তে পারে। দেখুন, ফোনটি ভালো লাগার মতো বিষয় ছিল সব থেকে বেশি এটার ডিজাইন, এটার ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি। হ্যাঁ, যদিও চার্জিং স্পিড কিছুটা কম মনে হতে পারে। এছাড়া একদম ঝামেলা মুক্ত ডিসপ্লে, যেটা সবারই ভালো লাগবে। বাট এটার সেলফি ক্যামেরা আন্ডার ডিসপ্লেতে থাকায় খুব বেশি ভালো পারফরমেন্স আসলে আশা করা যায় না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।